হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা দেখতে থাকো। গোপাল সোনা এখন ঘুমাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, গোপাল সোনাকে দেখো তোমরা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই জল দিয়ে আমি গোপাল সোনাদের পরিষ্কার করে দেবো, তোমরা দেখো সবাই। গোপাল সোনারা পরিষ্কার হয়ে গেছে সকালে। এবার তাদেরকে যা যা মানে বাঁশি, একটু গলার হার এগুলো পরিয়ে দিই, তারপর আবার আসছি। এবার দেখো তো সকাল সকাল গোপাল সোনাদের কেমন লাগছে, তোমরা কমেন্ট করে প্লিজ জানাবে। গোপাল সোনাদের সকালে ভোগ প্রসাদ সবাই গ্রহণ করো। দেখো এখানে গোপাল সোনারা বসে আছে, ওই সিংহাসনে আমি তুলে দেবো, তার আগে একটু পরিষ্কার করে নেবো, তারপরেই আসছি। দেখো গোপাল সোনার সিংহাসন একদম পরিষ্কার হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেবো। এই দেখো দুজনকে বসিয়ে দিয়েছি, কমেন্ট করো কেমন লাগছে জানিও তোমরা সবাই। আজকে লক্ষ্মীবার, বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীকে একটু দর্শন করো। এই দেখো আমার ঘরের মা লক্ষ্মী, সেখানে কিছুদিন পর নারায়ণ প্রতিষ্ঠা করা হবে, সেই ভিডিও আমি অবশ্যই আপলোড করব। দেরি আছে অবশ্য এখন। আবার তাহলে দুপুরে দেখা হচ্ছে বন্ধুরা। দেখো গোপালের স্নান করছে ওরা, তোমরা দেখো সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি মিষ্টি মুখ দুটো। রাধে রাধে। এখন গোপাল আর গোপুর স্নানের সময়, তোমরা গোপাল গোপুর স্নান দর্শন করবে। চন্দন মাখানো হয়ে গেছে, আর এখানে কৃষ্ণের চরণে দেওয়ার জন্য তুলসী পাতা আর চন্দন প্রস্তুত। এবার তাদের পায়ে অর্পণ করব। মা লক্ষ্মীর ঘট আঁকা সিঁদুর, এই যে মা লক্ষ্মীর ঘট আঁকা হয়ে গেছে। এরপরের ভিতর জল, আম পাতা, কলা আর পান দেবো, তোমরা দেখতে থাকো।
রাত্রিরে ঘুমানোর জন্য গোপাল গপু দুজনেই একদম প্রস্তুত। একটু খাওয়া দাওয়ার পরেই তারা ঘুমিয়ে পড়বে। গোপালের ভোগ দর্শন করো তোমরা প্রত্যেকে। গোপাল গপু ভোগ গ্রহণ করছে। গোপালের শয়নের জন্য বিছানা একদম প্রস্তুত, দেখতেই পাচ্ছ তোমরা। গোপালকে শোয়াতে নিয়ে যাব, তার জন্য তোমাদের আগের ব্লগেই আমি বলেছি, সেটাই করলাম। এবার শয়নে দেবো, দেখো শয়নে দিয়ে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি কোথাও ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। শুভরাত্রি সবাইকে।